নমস্কার, আমি অনুপম সরকার, তিনবার গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার। এই মুহূর্তে ভারতবর্ষ এবং বাংলাদেশের প্রচুর পার্টিসিপেন্ট আছেন যারা আমার সহযোগিতা নিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখতে সক্ষম হয়েছেন, স্বপ্ন পূরণ করেছেন এবং সেই সঙ্গে সঙ্গে নিজের দেশের নাম সমগ্র পৃথিবীতে সম্মানের সঙ্গে তুলে ধরতে সক্ষম হয়েছেন। একজন কনসালটেন্ট হিসাবে কাজ করছি। অতীতে আমরা এই সমর্পণে কয়েকটা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড সংক্রান্ত ভিডিও আপলোড করেছিলাম এবং সেগুলো খুব ভালো রেসপন্স পেয়েছি আপনাদের কাছ থেকে। আপনারা কমেন্ট সেকশানে আপনাদের মন্তব্য প্রকাশ করেছেন, অনুসন্ধিচ্ছা প্রকাশ করেছেন। চেষ্টা করব আপনাদের কমেন্টসে প্রাপ্তি স্বীকার করতে, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। হতে পারে যে এই ভিডিওটা আপনারা যারা প্রথম দেখছেন আপনাদের মনে অনেক রকমের প্রশ্ন থাকতে পারে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড সংক্রান্ত। সেই প্রশ্নগুলোর সমাধান হয়তো এখান থেকে পেয়ে যেতে পারেন, বা সরাসরি আমার সঙ্গে যোগাযোগও করতে পারেন আপনাদের সমস্যার সমাধান করার জন্য। তাহলে চলুন আজকে কমেন্ট পড়ে নিই। আরজে ডিজে রিমেক্স অফিসিয়াল, উনি লিখছেন, আমি ব্যাঙ্গালোর থেকে পশ্চিমবঙ্গ সাইকেল চালিয়ে যেতে চাই, এটি কি গিনেস বুকে নাম উঠবে? দাদা দয়া করে বলো, উত্তরটা দিও। হ্যাঁ, খুব জটিল প্রশ্ন। আপনি জানতে চাইছেন যে আপনি ব্যাঙ্গালোরে থাকেন এবং সেখান থেকে আপনি সাইকেল চালিয়ে পশ্চিমবঙ্গে আসবেন, এই দীর্ঘ একটা পথ অতিক্রম করবেন ব্যক্তিগতভাবে নিজে সাইকেল চালিয়ে। তো এটা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি পেতে পারে কি না? দেখুন, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে। তো সেই দিক থেকে যদি দূরত্বটাকে যদি সেইভাবে ধরা হয়, তাহলে আমি বলবো যে দূরত্বের দিক থেকে আপনি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলতে পারবেন না ব্যাঙ্গালোর থেকে পশ্চিমবঙ্গে সাইকেল চালিয়ে এসে। কারণ এরকম প্রচুর অনেকেই আছেন যারা সমগ্র ভারতবর্ষ সাইকেল নিয়ে ভ্রমণ করেছেন, বা পৃথিবীর অনেকগুলো দেশ নিজে সাইকেল নিয়ে ভ্রমণ করেছেন। সেক্ষেত্রে কিন্তু গিনেস বুকে তারা নাম তুলতে সক্ষম হননি। হ্যাঁ, সাইকেল চালিয়ে তখনই সক্ষম হবে যখন বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়ার মধ্যে আসবে। যেমন ধরুন, এটা বলা যায় যে সাইকেল চালিয়ে পৃথিবীর সবথেকে বেশি দেশ ভ্রমণ করেছেন আপনি, সেক্ষেত্রে নাম নথিভুক্তর একটা সম্ভাবনা থাকে। বা সাইকেল চালিয়েছেন পৃথিবীর সবথেকে বেশি দূরত্ব আপনি সাইকেল চালিয়ে অতিক্রম করেছেন, সেই ক্ষেত্রে গিনেস বুকে নাম তোলার একটা সম্ভাবনা থাকে। আর আপনি যে ব্যাঙ্গালোর থেকে পশ্চিমবঙ্গে আসতে চাইছেন, এক্ষেত্রে অবশ্যই একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সময়। তো সেই সময় কত অল্প সময়ে এই দূরত্ব আপনি অতিক্রম করতে পাচ্ছেন, এক্ষেত্রে কিন্তু ব্যাঙ্গালোর থেকে পশ্চিমবঙ্গ এটা কোনো রকম ম্যাটার করছে না। ম্যাটার করছে যে এই দূরত্বটা ব্যাঙ্গালোর থেকে পশ্চিমবঙ্গ যে দূরত্ব, এই দূরত্বটা কত অল্প সময়ে আপনি সাইকেল চালিয়ে অতিক্রম করতে পাচ্ছেন। সেটা যদি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের যে এখনো পর্যন্ত যে রেকর্ড রয়েছে সেটাকে যদি ব্রেক করে, তাহলে নিশ্চিতভাবে বলা যায় যে আপনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের অধিকারী হবেন। শুভকামনা রইল, এবং আরও যদি অনেক প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে আপনার মন্তব্য রাখবেন। চেষ্টা করব সেদিক থেকে আপনার পাশে থাকার। পরের কমেন্টসটি লিখছেন সমৃতি মহান্তি, লিখছেন, আপনার সাথে কন্ট্যাক্ট করব বা কথা বলবো কি করে স্যার, একটু বলুন। হ্যাঁ, আপনারা অনেকেই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাইছেন, সরাসরি কথা বলতে চাইছেন। আমিও তো চাই, কারণ গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড বিষয়টা কিন্তু এতটা সহজ বা এতটা সামান্য বিষয় নয় যে আপনাদের সঙ্গে শুধুমাত্র এই কমেন্টে কিছুটা সময় আলোচনা করলাম সেখান থেকে আপনারা বুঝতে পারবেন। অবশ্যই দীর্ঘ সময়ের পরিসর নিয়ে আলোচনার সাপেক্ষ ব্যাপার। সেক্ষেত্রে আমি কমিউনিটি গাইডলাইন্স অনুযায়ী ইউটিউবে কখনো আমার কন্ট্যাক্ট নাম্বার সেভাবে দিতে পারি না, বা সরাসরি কোনো মেল আইডি সেভাবে দেওয়াটা উচিত নয়। তাই আপনাকে বলবো যে গুগলে যান, গুগলে গিয়ে অবশ্যই সার্চ করবেন কমেডিয়ান অনুপম সরকার বলে, বা অনুপম সরকার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার, বা সেক্ষেত্রে গুগল থেকে আমার মেল আইডি পাশাপাশি কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। সরাসরি আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়াও ফেসবুকে আপনি সেখানে সার্চ করতে পারেন অনুপম সরকার বলে। অবশ্যই প্রোফাইলের মেসেঞ্জারে আপনার পরিচয়টা দেবেন এবং কি বিষয়ে আপনি আমার সঙ্গে কথা বলতে চাইছেন সেটাও জানাবেন। আমি সেখানে আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, শেয়ার করব, এবং তারপর আপনার সঙ্গে আপনার কাঙ্ক্ষিত প্রশ্ন নিয়ে আলোচনা হবে। আশা করি আপনার সঙ্গে থাকতে পারবো, পাশে থাকতে পারবো। পরের কমেন্টটি লিখছেন এমডি তামিন,
উনি লিখছেন, আমার 195টা দেশের নাম ও রাজধানীর নাম মুখস্থ আছে, আমেরিকার 50টা রাজ্যের নাম, ভারতের 29টা প্রদেশ, কানাডার 13টি রাজ্যের নাম মুখস্থ আছে। এখন আমি কি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবো? হ্যাঁ, অবশ্যই আপনি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন, কিন্তু যেভাবে আপনি ভাবছেন সেভাবে কিন্তু নয়। কারণ আপনি ভারতবর্ষের বা বাংলাদেশের বা আমেরিকার যে প্রদেশ বা দেশগুলো নাম আপনি মনে রেখেছেন, এভাবে কিন্তু প্রচুর 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 মানুষ আছেন যাদের স্মৃতিশক্তি যথেষ্ট ভালো, তারা কিন্তু মনে রাখতে পারেন এবং বলতেও পারেন। সেদিক থেকে কিন্তু এটা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের নথিভুক্ত হতে পারে না। তো আমি দীর্ঘদিন ধরে যেভাবে বিষয়গুলো নিয়ে অনুধাবন করেছি এবং গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের প্রচুর 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 অ্যাপ্লিকেশনের স্পেসিফিক গাইডলাইন্স অধ্যয়ন করে যতটুকু বুঝতে পেরেছি, অবশ্যই আপনি পারবেন। সেক্ষেত্রে নির্দিষ্ট যে পৃথিবীর বেশিরভাগ হতে পারে যে পৃথিবীর সমগ্র স্বতন্ত্র দেশগুলির যে রাজধানী রয়েছে বা দেশের নাম রয়েছে, সেগুলো কত অল্প সময়ে আপনি বলতে পাচ্ছেন সেটার উপরে আপনি গিনেস বুকে নাম তুলতে পারেন বা নাম নথিভুক্ত করতে পারেন। এদিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এটা কিন্তু সময়ের ব্যাপার থাকবে, যে কত অল্প সময়ের মধ্যে আপনি সেগুলো বলতে পারছেন। সেটা হতে পারে যে সবথেকে বেশি স্বতন্ত্র যে দেশগুলো, সেই দেশের নাম বা সেই দেশের রাজধানী, অনেক রকম ক্রাইটেরিয়া থাকতে পারে, তো একাধিক থাকতে পারে। আপনাকে দেখতে হবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে গিয়ে যে সেখানে এই ধরনের কোনো রকম টাইটেল আছে কি না। যদি টাইটেল থেকে থাকে বা রেকর্ড থেকে থাকে তাহলে অবশ্যই আপনি সরাসরি সেটাকে ক্লেম করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি না থাকে তাহলে আপনাকে নতুন টাইটেল ক্রিয়েট করতে হবে। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, সম্ভাবনা আছে। বেস্ট অফ লাক, আপনার জন্য শুভকামনা রইল। আর যে কোনো বিষয়ে, এই বিষয়ে যদি আপনার মনে হয় যে আরও কিছু প্রশ্ন যদি থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। আপনাদের অনুপম তো পাশে সবসময়ই আছে আপনাদের জন্য। আপনাদের স্বপ্ন পূরণ হোক, আপনাদের দেশের সম্মান সমগ্র বিশ্বের কাছে আপনারা তুলে ধরতে সক্ষম হন, সেটাই সবসময় চাই। এটাই শুভকামনা প্রত্যেকের জন্য। পরের কমেন্টটি লিখছেন SK সালাম হক। আমার একটা কোশ্চেন ছিল, স্যার অ্যাপ্লিকেশন করার পর রেকর্ড ভেরিফিকেশন করতে ওরা কি আপনার সাথে কন্ট্যাক্ট করবে, না আপনাকে যেতে হবে ওদের কাছে? কাইন্ডলি একটু বলবেন। না, অ্যাপ্লিকেশন করার পর অবশ্যই তারা আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে, কিন্তু আপনার এখানে এসে নয়। আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন 2.5 থেকে 3 মাস পর তারা আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ করবেন বা রিজেক্টও করতে পারেন। সেটা তাদের উপর নির্ভর করছে যে আপনি কি বিষয় নিয়ে অ্যাপ্লিকেশন করছেন বা কিভাবে অ্যাপ্লিকেশন করছেন। যদি অ্যাপ্রুভ হয় তাহলে আপনাকে স্পেসিফিক গাইডলাইন্স তারা পাঠাবে এবং সেই স্পেসিফিক গাইডলাইন্স মেনটেন করে আপনাকে কাজ করতে হবে বা অ্যাটেম্প নিতে হবে। তারপরে সেই সব নথিপত্র সমস্ত কিছু তাদের নিয়ম অনুযায়ী তাদের কাছে পাঠাতে হবে। তারপর আরও 3 মাস অপেক্ষা করতে হবে আপনাকে। তারপর গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের যেসব ম্যানেজাররা রয়েছেন, রেকর্ড ম্যানেজার যারা রয়েছেন, তারা আপনার অ্যাপ্লিকেশনটি ভেরিফাই করবেন বা নথিপত্রগুলো ভেরিফাই করবেন। যদি তাদের কাছে যথাযথ মনে হয় তাহলে আপনাকে অবশ্যই স্বীকৃতি দেবে। এক্ষেত্রে আপনাকে কখনোই তাদের কাছে যেতে হবে না বা তাদেরকে আপনার কাছে আসার কোনো রকম আবশ্যকতা নেই স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশনে। যদি আপনি চান যে এই প্রসেসটা একটু অন্যরকম হোক, চিরস্মরণীয় হয়ে থাকুক, সেক্ষেত্রে প্রচুর টাকা আপনাকে খরচা করতে হবে। শুধু লন্ডন থেকে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অথরিটি আপনার কাছে আসবে এবং তাদের নিয়মকানুন সমস্ত কিছু মেনে তাদের সামনেই আপনি কাজ করবেন এবং তারা তাৎক্ষণিকভাবে সেই সময় জাজমেন্ট করে আপনার হাতে পুরস্কার স্বরূপ সার্টিফিকেট এবং মেডেল তুলে দেবে। আশা করি আপনার উত্তরটা আমি দিতে সক্ষম হয়েছি। বেস্ট অফ লাক। পরের কমেন্টটি লিখছেন শুভ সরকার। দাদা, আমি বাংলাদেশ থেকে বলছি। অনেকদিন থেকে আমার মনে একটা প্রশ্ন যে গিনেস বুক থেকে কিভাবে সার্টিফিকেট দেয় এবং এটি নিতে কোনো টাকার প্রয়োজন হয় নাকি, এবং সার্টিফিকেট রাখার ফ্রেমটা কি গিনেস বুক থেকেই দেয়? এই সম্পর্কে একটা ভিডিও করলে আমরা খুব উপকৃত হতাম। হ্যাঁ শুভ, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের সার্টিফিকেট এবং ফ্রেম পাওয়ার জন্য অবশ্যই সর্বপ্রথম গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করাটা আবশ্যক। তো সরাসরি প্রশ্নের উত্তরে চলে আসি
গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের সার্টিফিকেট সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায় এবং সেটা একটা কপি। যদি শুভ আপনার মনে হয় যে একাধিক কপি আপনি নেবেন, অর্থাৎ একটা জায়গায় 10টাও আপনি নিতে পারেন, প্রথম এক কপি সেটা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অথরিটি বিনা পয়সায় মার্সেন্ডিজ কোম্পানির মাধ্যমে এবং আন্তর্জাতিক কুরিয়ারের মাধ্যমে বিনা পয়সায় আপনার বাড়িতে বাংলাদেশে পৌঁছে দেবে। আর তার পরবর্তীতে একসঙ্গে যদি অনেকগুলো সার্টিফিকেট আরও আপনি ইস্যু করতে চান, সেক্ষেত্রে নির্ধারিত যে অর্থ তারা নিয়ে থাকেন সেটা আপনাকে অবশ্যই প্রেরণ করতে হবে। এবার আসি ফ্রেমের দিকটা। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের যে ফ্রেম, সেটা স্টোরে গিয়ে আপনাকে অর্ডার করতে হবে এবং অবশ্যই একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আপনাকে দিতে হবে এবং আন্তর্জাতিক কুরিয়ারের মাধ্যমে তারা আপনার বাড়িতে সেই ফ্রেমটি পৌঁছে দেবে। অবশ্যই মনে রাখতে হবে যে এই ফ্রেমটি কিন্তু কপিরাইট দ্বারা একটা সুরক্ষা কবচ দিয়ে রেখেছেন আন্তর্জাতিকভাবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অথরিটি। আপনি চাইলেই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের যে ফ্রেম রয়েছে তার বিকল্প হিসাবে নিজের দেশে নিজে অনুকরণ বা একই রকম বানাতে পারেন না। যদি আপনি বানান এবং তাদের কাছে সেই খবরটি যদি যায় বা কোনো রকমভাবে মিডিয়া আর্টিকেলস বা কোনো রকমভাবে সেই তথ্য যদি তাদের কাছে পৌঁছয়, তাহলে তারা আন্তর্জাতিকভাবে আপনাকে আইনের আওতায় নিয়ে আসতে পারে। সেক্ষেত্রে আপনি যদি রেকর্ড হোল্ডার হয়ে থাকেন তাহলে অবশ্যই রেকর্ড বাতিল হবে, নানান রকম সমস্যার সম্মুখীন হতে হবে, জেল হতে পারে, জরিমানা হতে পারে, অনেক কিছু। তাই সবসময়ই আমরা চেষ্টা করব গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অর্জন হওয়ার পর সার্টিফিকেট আমরা তো পাচ্ছি বিনা পয়সায়, তারা আমাদের সম্মানার্থে তারা আমাদের বাড়িতে পৌঁছে দিচ্ছে শুধু লন্ডন থেকে, কিন্তু ফ্রেমটা আমাদের কিনে নেওয়া উচিত, তাদের স্টোরে গিয়ে অ্যাপ্লাই করা, নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে এবং নির্দিষ্ট দিনের মধ্যে অবশ্যই ফ্রেমটা আমাদের কাছে এসে পৌঁছবে। আশা করি উত্তরটা পেয়েছেন। ভালো থাকবেন, শুভকামনা রইল। এসকে সালাম হক লিখছেন, স্যার রেকর্ড ব্রেক করলে সার্টিফিকেট এবং মেডেল দুটো দেয়, কাইন্ডলি একটু বলুন। না, আপনি যদি স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে সার্টিফিকেট, শুধুমাত্র সার্টিফিকেট বিনা পয়সায় গিনেস বুক অফ ওয়ার্ল্ড অথরিটি আপনার কাছে পৌঁছে দেবে। তার জন্য আপনাকে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড স্টোরে গিয়ে আবেদন করতে হবে এবং সেই আবেদনের ভিত্তিতে বিনা পয়সায় আপনার বাড়িতে লন্ডন থেকে আন্তর্জাতিক কুরিয়ারের মাধ্যমে সার্টিফিকেট পৌঁছে দেবে। কিন্তু মেডেল আপনি পাবেন না। মেডেল তখনই পাওয়া যাবে যখন বিশেষভাবে আপনার গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের যে অ্যাটেম্প নিচ্ছেন বা আনুষ্ঠানিক পর্যায় সুসম্পন্ন করছেন, সেখানে জাজমেন্টের জন্য যদি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের রেকর্ড ম্যানেজার বা অথরিটিকে যদি আমন্ত্রণ জানান বিশেষ একটা হিউজ পরিমাণ অর্থের বিনিময়ে, তারা তখন বাংলাদেশে আসবে বা আপনি যেখানে অ্যাটেম্প নিচ্ছেন সেখানে আসবেন। এসে তাদের সামনে আপনি যখন অ্যাটেম্প নেবেন তাৎক্ষণিকভাবেই সেই সময়ই তারা জাজমেন্ট করে আপনার হাতে সার্টিফিকেট, ফ্রেম এবং মেডেল তুলে দেবেন। আর যদি আপনি স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশন করেন, নিজে নিজে তাদের স্পেসিফিক গাইডলাইন্স অনুসরণ করে অ্যাটেম্প নেন, তাহলে পরবর্তীতে যে তারা জাজমেন্ট করে যদি দেখা যায় যে আপনি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছেন, তাহলে শুধুমাত্র সার্টিফিকেট আপনার ঠিকানায় পাঠানো হবে। নূরজাহান খাতুন লিখছেন, দাদা আমি কয়েকটা কবিতা ও কাহিনী লিখেছি, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে আমার কি আবেদন করা যাবে? প্লিজ বলুন। আপনি স্বয়ং বিচার করুন যে কয়েকটা কবিতা এবং গল্প বা কাহিনী লিখে আপনি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে আবেদন কিভাবে করবেন। অবশ্যই করতে পারবেন, কিন্তু সেটা কয়েকটা নয়, একটা হিউজ পরিমাণে আপনাকে কবিতা এবং কাহিনী অবশ্যই লিখতে হবে। কারণ গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের ওয়েবসাইটে গিয়ে আপনি যদি সার্চ করেন তাহলে পরে দেখবেন যে সমগ্র পৃথিবীতে প্রচুর লেখক রয়েছেন যারা লেখার উপরে প্রচুর সবথেকে বেশি কবিতা বা সবথেকে দীর্ঘ শব্দ ব্যবহার করা হয়েছে যে কবিতায়, বা সবথেকে বেশি ওয়ার্ড ব্যবহার করা হয়েছে, সেন্টেন্স ব্যবহার করা হয়েছে কোনো কবিতাতে বা কাহিনীতে, এরকম যদি হয়ে থাকে তাহলে নির্দিষ্ট একটা ক্রাইটেরিয়াতে আপনার গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করা অবশ্যই সম্ভব। কিন্তু আপনি যে কমেন্টটা লিখেছেন সেখান থেকে যতদূর আমি বুঝতে পারছি যে আপনি কয়েকটা কবিতা লিখেছেন এবং কয়েকটা কাহিনী লিখেছেন, সেদিক থেকে হয়তো সম্ভব নয়। তবে সম্পূর্ণ অস্পষ্ট থেকে গেল আপনার কমেন্টটা আমার কাছে। যদি এমন হয় যে আপনার কবিতা
প্রচুর 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 পাতা নিয়ে, অর্থাৎ প্রচুর সেন্টেন্স ব্যবহার করেছেন, প্রচুর ওয়ার্ড ব্যবহার করেছেন, বা আপনার কাহিনী প্রচুর সেন্টেন্স, প্রচুর ওয়ার্ড, একটা পৃথিবীর সব থেকে দীর্ঘ একটা কাহিনী হতে পারে, পৃথিবীর সব থেকে দীর্ঘ একটা কবিতা হতে পারে, সেক্ষেত্রে অবশ্যই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি আপনি পাওয়ার যোগ্য। আন্তর্জাতিক স্বীকৃতি আপনার আসুক, আপনার স্বপ্ন পূরণ হোক, সবসময় এই কামনা করি। ভালো থাকবেন, বেস্ট অফ লাক। SBM মিস্টেরিয়াস লিখছেন, কেমন করে $5 পাঠানো যাবে দাদা? হ্যাঁ, নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বা নতুন টাইটেল ক্রিয়েট করার জন্য আপনাকে অবশ্যই $5 পে করতে হবে। এই সমস্যার সম্মুখীন ম্যাক্সিমাম অনেকেই হয়ে থাকেন। অনেকেই বেশিরভাগ সময়ই আমাকে ফোন করেন বা আমার সঙ্গে কন্ট্যাক্ট করেন এই সমস্যার জন্য। আপনাকে বলবো যে ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি $5 পে করতে পারেন, বা ব্যাংকের মাধ্যমে আপনি $5 পে করতে পারেন। অবশ্যই সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে আপনি যখন অ্যাপ্লিকেশান করছেন, সেই অ্যাপ্লিকেশান নাম্বার এবং ইনভয়েস নাম্বার এই দুটো ইনপুট করতে ভুলবেন না। কারণ $5 অনেকেই পে করেন, সেক্ষেত্রে সঠিকভাবে ইনভয়েস নাম্বার বা অ্যাপ্লিকেশান নাম্বার প্রেরণ করেন না। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অথরিটির পক্ষে কিন্তু সম্ভব হয় না সেক্ষেত্রে যে $5 কোন অ্যাপ্লিকেশানের থেকে আসলো, কোন অ্যাপ্লিকেশান রিভিউ করার জন্য টাকাটা আসলো। তাই সবসময় বলবো আপনাদেরকে যে ক্রেডিট কার্ড কিংবা আপনি ব্যাংকের মাধ্যমে $5 পে করতে পারেন। আর যেটা বললাম সেটা অবশ্যই মাথায় রাখবেন। জানি ভিডিওটা অনেক বড় হচ্ছে, আজকে প্রচুর 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 কমেন্ট নিয়ে বসেছি প্রাপ্তি স্বীকার করার জন্য, তাই ভিডিওটা কয়েকটা পার্টে নিয়ে আসবো। প্রত্যেকটা পার্ট দেখার জন্য অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের শুভকামনা নিয়েই সমর্পণে এগিয়ে যেতে চাই। প্রত্যেকের মনের ইচ্ছা পূর্ণ হোক। আর যারা এখনও পর্যন্ত সমর্পণে অন্যান্য ভিডিওগুলো দেখেননি, আশা করি দেখবেন। শুধুমাত্র যে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড সংক্রান্ত বিষয়ে ভিডিও সমর্পণে দেওয়া হয় সেটা নয়, এখানে শ্রুতি নাটক থেকে শুরু করে হাস্য কৌতুক অনেক কিছুই কিন্তু সমর্পণে আপনাদের জন্য রাখা হয়। সঙ্গে থাকবেন, শুভকামনা রইল। ভালো থাকবেন।